সূরা ইখলাস। সূরা ইখলাস হচ্ছে কোরআনের 1/3 3 ভাগের 1 ভাগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, কোরআন খতম না করে শুতে যাবে না। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেন যে কোরআন খতম যদি করতে হাফেজা যদি হয় তো সারা রাত লেগে যাবে, তাই শুতে যাবে কবে? আর আমরা তো হাফেজ নাই, আমাদের পড়তে গেলে তো একদিন দুদিন চলে যাবে, তাও হবে না। ভালো যারা পড়তে পারে একদিনে পড়ে, কিন্তু শোয়ার আগে এই কোরআন শরীফ পড়তে বলে গেল, কি করে পড়ি? বসে বসে শুধু চিন্তাই করি। আমার সাহেব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছেন, এসে বলছে, কি গো আয়েশা, শুতে যাওনি কেন? তো সে, হে আল্লাহর নবী, আপনি তো কোরআন খতম না করে শোয়ার কথা বলেননি, তা কি করে কোরআন খতম করে শুতে যাও? তোমরা কি শোনোনি কোনোদিন যে সূরা ইখলাস হচ্ছে কালাম পাকের 1/3? সূরা ইখলাস যে একবার পড়ে 10 পারা কোরআন শরীফের দিল্লি সওয়াব পেবা। তাই 3 বার যদি পড়ে নাও তাহলে 1 খতম কোরআন শরীফ পড়া হয়ে যাবে। কত সহজ, কত সহজ করে দিয়ে 1 খতম কোরআন শরীফ হয়ে যাবে 3 বার পড়লে সূরা ইখলাস। 1 মিনিট লাগবে না। আল্লাহ আমাদের ভালোবাসে, সেই জন্য আমাদের এই সবগুলো দিয়েছে পড়ার জন্য। যে ব্যক্তি ফজর নামাজ বাদ সূরা ইখলাস 10 বার পড়বে, শয়তান তাকে বেরাস্তা করতে পারবে না, কোনো রকমে শয়তান তার ধারে বারে ঘেঁষতে পারবে না। শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু, নয় কি? কারণ পাশে বলা আছে না যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তার পদাঙ্ক অনুসরণ করো না। সে প্রতিজ্ঞা করেছে, আল্লাহ তোমার বান্দাদেরকে আমি উপার্জনই করবই, তবে কিছু বান্দাকে পারবো না, যারা একেবারে আকাশ তুলো তাদের পারবো না। আর যারা তোর ফরমাবরদারি করবে, অর্থাৎ তোর হুকুম মোতাবেক চলবে, তাদেরকে তুই সহজে কুপদগামী করে দিবি। আমার এমন বান্দা আছে, এবাদি বান্দা, তাদের কিচ্ছু করতে পারবি না। তারা তাদের থেকে শয়তান ভয় করবে, তাদের ধারে যাবে না। যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে 10 বার, ফজর নামাজ বাদ 10 বার পাঠ করবে, শয়তান থেকে সে বেঁচে থাকবে, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। দ্বিতীয়, যে ব্যক্তি সূরা ইখলাস 1 বার পাঠ করিবে, আল্লাহ তাকে 100 শহীদের সমান সওয়াব প্রদান করিবে। 100 শহীদ, 100 শহীদের সমান সওয়াব দান করে দিবে। এই সূরা ইখলাস 1 বার পড়বে। যে ব্যক্তি সূরা 10 বার পড়বে, তার জন্য জান্নাতে জওহরের গৃহ নির্মাণ করবে, জান্নাতে একটা গৃহ নির্মাণ করে দেবে আল্লাহ। হ্যাঁ, যে 10 বার পড়বে। আরো আছে, আমি নবী সাহেব বলছেন, যে ব্যক্তি ফরজ নামাজে সূরা ইখলাস পাঠ করিবে, আল্লাহ তাহাকে ও তাহার মাতা পিতাকে ক্ষমা করিবেন। যে ব্যক্তি ফরজ নামাজটা আমরা পড়ি, যে ব্যক্তি ফরজ নামাজে সূরা ইখলাস পাঠ করবে, তাকে এবং তার মাতা পিতাকে আল্লাহ ক্ষমা করে দেবে। তাহলে কত বড় জিনিস একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তিনি সবসময় উম্মতের প্রতি আযাবের ভয় করতেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কাঁদতেন আর ভয় করতেন যে আমার উম্মতের উপরে কি আযাব আসে না আসে, আমার উম্মতের কি হবে, এই সবসময় চিন্তা করতেন। সহসা জিবরাইল আলাইহিস সালাম সূরা ইখলাস নিয়ে আসলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওইসব চিন্তা করতেন, সেই সময় হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম এলেন ওই সূরা ইখলাসটা নিয়ে। জিবরাইল সাল্লাম যেগুলো এনেছেন সেইগুলি তো কোরআন শরীফ হয়েছে, এই সূরা ইখলাসটা নিয়ে এলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তা করছে তো উম্মতের জন্য, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বুঝে গেছি যে এই সূরা আসার পর আর আমার উম্মতের প্রতি কোনো আযাব পাঠাবেন না আল্লাহ, আমার উম্মতের প্রতি কোনো আযাব পাঠাবেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাবুকে ছিলাম। তাবুক বলে একটা জায়গা, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা ওনারা ছিলেন, আরো অনেকে ছিলেন। হঠাৎ দেখতে পেলেন সূর্যের আলো ক্ষীণ হয়ে এসেছে, দেখলো সূর্যের আলোটা ক্ষীণ হয়ে এসেছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসেছে। তখন জিজ্ঞেস করছে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করছে, হে জিবরাইল আলাইহিস সালাম, এই সূর্যের আলো হঠাৎ এইরকম কেন হলো?
উনি বলছেন, তখন জিজ্ঞাসা বলছেন কারদাহের পুত্র মাবিয়া, কারদাহর পুত্র মাবিয়া ইন্তেকাল করেছে, যার জন্যই সূর্যের আলো এরকম হয়েছে। কেন? যে আমার আল্লাহ 70,000 ফেরেশতা নিয়ে দুনিয়াতে অবতরণ করতে বলেছে। 70,000 ফেরেশতাদের নিয়ে দুনিয়াতে অবতরণ করতে বলেছে। কেন? ওই মাবিয়ার জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে 70,000 ফেরেশতা। আর সেই 70,000 ফেরেশতাদের যে পালক ফল, সেই ফলের জন্য সূর্যের আলো ঠিক দেখা যায় না। এত 70,000 ফেরেশতা আকাশ থেকে নামছে, সূর্যের আলো ঢেকে দিয়ে, সেই জন্য আলোটা ক্ষীণ হয়নি। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে ইব্রাহিম, এত সাহাবা তো মরেছে, কিন্তু কারো বেলায় তো এরকম আল্লাহ ফেরেশতা পাঠায়নি, এর জন্য কেন পাঠালো? কি আমল করেছে, এমন কি আমল করেছে যার জন্য 70,000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে? তো এই মাবিয়ার সূরা ইখলাস পাঠ করতে সবসময়, সূরা ইখলাস পাঠ করতো, সেই জন্য আল্লাহ পাক এটা করেন। হক্কানি দর্শী বলে যে ব্যক্তি বিসমিল্লাহ সূরা কলহু পড়িবে, আল্লাহ তাআলা 50 বছরের গুনাহ মাফ করিয়ে দেন। সূরা ইখলাসের কত ফজিলত! যে বিসমিল্লাহর সঙ্গে একবার পড়বে তার 50 বছরের গুনাহ মাফ হবে। এক ব্যক্তির সঙ্গে কাছে এসে তার অভাবের জন্য বললেন, একজন এসে বলছে, হে আল্লাহর নবী, আমার একটু অভাব। তখন আমার ওই ভার্সনে বললেন, বাবা বাড়িতে গিয়ে সূরা ইখলাসটাই পড়বে, সূরা ইখলাস পড়বে, তোমার অভাব আল্লাহ দূর করে দেবে। আর কি করবে? সেই ব্যক্তিকে ফেরেশতাগণ নিজের পর দ্বারা উঠাইয়া তাকে ফুল সিরাত পার করে জান্নাতে পৌঁছে দেবে। সূরা ইখলাসের ফজিলত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3,70,000 খামের উপর আল্লাহর আরশ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন দেখেছেন যে 3,70,000 খামের উপরে আল্লাহর আরশ। এক খাম থেকে আর এক খামের দূরত্ব হচ্ছে 3,00,000 বৎসরের পথ। এক খাম থেকে আরেক খাম 3,00,000 বৎসরের রাস্তা। প্রত্যেক খামের নিচে 1200টা করে মাঠ, 1200। আর প্রত্যেক মাঠে 80,000 ফেরেশতা রয়েছে। প্রত্যেক মাঠে 80,000 ফেরেশতা, তারা সবাই প্রভু আল্লাহ করছে। কত ফেরেশতা হিসেব করতে পারবে? হ্যাঁ, তারা বলছে, হে আল্লাহ আমাদের প্রতিপালক, আমরা আমাদের এই দোয়া, এই কেরাত এবং এই সওয়াব ওই সব স্ত্রীলোক ও পুরুষদেরকে বকশিশ দিলাম যারা সূরা ইখলাস পাঠ করে। ওই ফেরেশতারা সূরা ইখলাস পাঠ করছে, আর তারা বলছে, আল্লাহ আমাদের এই সূরা ইখলাস পাঠের যে বরকত, যে দোয়া, যে ফজিলত গুলো, যে দোয়া, যে এগুলো সব, এই সবগুলো আমরা ওই সমস্ত নারী পুরুষদেরকে দান করলাম যারা সূরা ইখলাস পড়ে। তাহলে সূরা ইখলাসের কি কি ক্ষমতা! কি সূরা ইখলাস আমরা বেশি বেশি করে পড়বো, সূরা ইখলাস। আর মসজিদে কুবাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবাতে একজন ইমাম নিযুক্ত করেছে। সেই ইমাম গিয়ে সেখানে শুধু সূরা ইখলাস পড়ে, আর কোনো সূরা পড়ে না। সূরা ফাতিহার পরে ইখলাস পড়ে, সব নামাজ। এখন মুক্তাদির একটু রাগ হয়ে গেল। যেহেতু ইমামটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করেছেন, বরখাস্ত তো ওরা করতে পারে না। ওরা সব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দরবার করে, হে আল্লাহর নবী, তাকে ডেকে নিয়ে এসো। ওনাকে ডেকে নিয়ে গেল। বলছে, তুমি কেন প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো? বলছে, হে আল্লাহর নবী,
এই সূরা ইখলাসটা এতে আল্লাহ এমন সিফাত বর্ণনা করা আছে, এরকম বর্ণনা কোনো জায়গায় নেই। আর এই সূরাটা আমি পড়তে খুব ভালোবাসি। এই সূরা না পড়লে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। তখন বললে, জেনে রেখো তোমরা, এই সূরা ইখলাসকে যারা ভালোবাসে আল্লাহকে তারা ভালোবাসে। সূরা ইখলাস পাঠকারী জান্নাতি। তুমি যাও প্রতিদিন ওই ওই সূরা দিয়ে নামাজ পড়াবে, ওই সূরা দিয়ে তুমি নামাজ পড়াবে, আর কোনো সূরা পড়বে না। সেইভাবে তারা ঠান্ডা হয়ে চলে গেল। সূরা ইখলাসের কি ফজিলত, তাই বিরাট ফজিলত। সেই ওজিফা আমার মোর্শেদ সুফি আজম কাসি রহমাতুল্লাহ আমাদের দিয়েছে। হ্যাঁ, তাহলে আমরা যেন এই ওজিফাটা ভালো করে পড়তে পারি, সবাইকে যেন শেখাই, আমার মা বোনেদের, আমাদের ছেলে মেয়েদের